ওষুধ খুঁজে পাওয়া যাবে না। আপনি আপনার গ্রামের ডাক্তার কাছে যান, 50টা গুলি দিয়ে দেবে ট্যাবলেট, যেটা হোক একটা কাজে লেগে যায়। যদি পাস করা ডাক্তার কাছে যান, বুঝে সুঝে 2, 5টা 10টা লিখবে। কিন্তু ব্যাঙ্গালোরের ডাক্তার কাছে যান, ওদের কাছে মানুষ কেন যায়? ওদের কাছে মানুষ গেলেই ওষুধ লিখবে না, আগে 1 দিন 2 দিন চেক আপ করবে, খালি চেক আপ। আমি একবার গেছি, 4 দিন খালি বডি চেক আপ করছে, ওষুধ লিখছে না। বলছে আরো একদিন থাকো, আর একদিন রহিয়ে। এই করতে করতে 4 দিন 5 দিন পর গোটা বডিটা খুঁজে বার করে আমার রোগ বার করে তারপরে প্রেসক্রিপশন লিখলো। এটা হচ্ছে ওদের বুদ্ধি। তা এদেরকে বলছি যে সারা বিশ্বের মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমান, এই ভারতবর্ষের মুসলমান, মায়ানমারের মুসলমান, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, চীনের উইঘুরের মুসলমান, সুদানের মুসলমান, আজকে কোনো জায়গায় নিরাপত্তা নেই। ঘটেছে কি? ঘটেছে কি? এদের মধ্যে যার যেমন ব্রেন ছিল সে সেরকম বলল। সবগুলোই আতরের বোতল, কিন্তু সেন্ট এক হবে না। সেন্ট এক হবে না। বোতল খুলবেন, আলাদা আলাদা সেন্ট, সবই ভালো। যাদের যা বুদ্ধি ছিল বলা হয়ে গেল। কেউ বলছে এটা আরএসএসের চাল, কেউ বলছে বিজেপির চাল, কেউ বলছে না এটা তৃণমূলের চাল। এই বলতে বলতে সবাই বলে দিল। শেষকালে বাকি থাকলো কে? বাকি থাকলো আমাদের একজন বড় গণ্যমান্য ব্যক্তি আনা হয়েছে, তার বাড়ি ধরেলেন সৌদি, মদিনা ভার্সিটি প্রিন্সিপাল। ওকে বলা হচ্ছে আপনি এবার বলেন। উনি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। উনি ফয়সালা দিয়েছেন। ফয়সালাটা কি? যতগুলো মানুষ বসে আছেন মনে মনে একটা দাঁড়ি নিয়েছেন, তারাজু মনে রাখেন, দাড়িটা হাতে নিতে হবে না, দিয়ে হাত দিয়ে দাড়িটা ধরেন। আমি যেমন মনে মনে করতে বলছি এরকম করেন। দাড়িটা হাত দিয়ে ধরেন। দাড়ির 2টা পাল্লা আছে, একদিকে ডান দিকে একটা আছে, বাম দিকে একটা আছে। ডান দিককার পাল্লাটা মুছেলেন, বাম দিককার পাল্লাটা মুছেলেন। যে বাম দিককার পাল্লায় 8টা জিনিসকে চাপান, 8টা মাল, 1 2 করে 8টা। আমি বলে যাচ্ছি, চাপান আপনারা মনে মনে। বিসমিল্লাহির রহমানির রহিম, আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। তোমার বাপের মহব্বত, তোমার সন্তানের মহব্বত, তোমার ভাইয়ের মহব্বত, তোমার বিবির মহব্বত, তোমার বন্ধুর মহব্বত, সঞ্চিত মাল, ব্যাংক ব্যালেন্স যেটা জমা করেছো সেই মালটার মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত, আর 8 নম্বরে যে ঘরটা তুমি অট্টালিকাটা বানিয়েছো এই ঘরটার মহব্বত। টোটাল 8টা মালকে বাম পাল্লায় চাপিয়ে
দাও, বাম পাল্লায় রেখে দাও। এবার ডান পাল্লাটা যে তোমার ফাঁকা আছে ওখানে তিনজনকে চাপাও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। একটা আল্লাহর মহব্বত আর একটা রসুলের মহব্বত, আর আল্লাহ দিনকে আগে বাড়াতে হবে এ ব্যাপারের মহব্বতটা ওখানেই চাপাও। যে তিনটে জিনিস, একদিকে থাকলো 8টা, একদিকে থাকলো 3টি, বাম দিকে থাকলো 8টা, ডান দিকে থাকলো 3টি। আল্লাহ বলছেন তোর মনের দাড়িটা এবার ওপর দিকে তোল, তুলে তুই নিজে তাকিয়ে দেখ কাঁটার দিকে। তার মানে তোর অন্তরটা 3টের মহব্বত বেশি না 8টার মহব্বত বেশি? যদি 3টের মহব্বত হয় তাহলে তুই ইমানদার, যদি 8টার মহব্বত বেশি হয়, তুলনামূলক 3টের মহব্বত যদি কম হয়ে যায়, আল্লাহ বলছেন তুই ফাসেক হয়ে গেলি। শুনেলে ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। অপেক্ষা কর, অতক্ষণ পর্যন্ত কর যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন হেদায়েতের রাস্তা দেবেন না। পানি খাবেন নাকি? আর খায় মনে মনে রাগ করছে। একটা কথা বলি, ইলামি তারানগর এই এলাকা আর ইসলামপুর এলাকা, এটাকে আমি জালসার জায়গা মনে হয় না, নিজের এলাকা মনে হয়। এখানে যেগুলো মুলবি রয়েছে ছোট ছোট, আমরা যখন পড়ি তখন ওরা ছোট ছেলে, কাউকে চিনতে পারছি কাউকে পারছি না, কেউ ফের গাল দিয়ে দিচ্ছে পেছন থেকে, কত অহংকার বে। কিন্তু আমি অনেক টেনশনে আছি, আল্লাহর কাছে দোয়া করে উঠেছি যে আজকে আল্লাহ বায়ান করাবে কিনা। তার মানে আমার টেনশনটা আপনাদেরকে বলে দিই, আপনারা দোয়া করবেন। আমার ফ্যামিলিতে 2জনকে ভোটার থেকে বাতিল করে দিয়েছে, হাইকোর্ট যেতে হবে। এটা হাসির কথা নাই। এখন তো শুয়ে শুয়ে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করছিলাম, কলকাতায় 3-4 জায়গায় ফোন করলাম, খুব টেনশন। এই কথাগুলো আপনাদের কাছে আসবে সেই বিষয় ধরেছি। তো আমরা 8টা জিনিসের মহব্বত এত বেশি করি, আমাদের কাছে 3টে জিনিসের মহব্বত নেই। খালি মুখে আছে আল্লাহকে ভালোবাসো না, বাসি। ওকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভালোবাসেন, বলে হ্যাঁ বাসি। গত 3 দিন আগে আমি জলসা করতে করতে বলছি যে বুকে হাত দিয়ে 100% ইমানদার হাত তুলে বলেন যে আমি এতটা পরেজগার, আমার উপরে আল্লাহ এখন রাজি আছে। কে বলতে পারবে? আমি 100% নিজের উপরে বিশ্বাস আছে আমার, যে আমার আল্লাহ আমার উপরে নারাজ নাই। একজন হাত তুলে দিল, তো দেখছি ওর দাড়ি নেই। তোর মতো ফাঁসে কি করে হাত তুললে? আমি এত বড় দাড়ি রেখে হাত তুলতে পারছি না। তর্কে জিতা বড় আসান। আমি এনাকে বলছি পানি দেন, পানি দেন বলেছি, আমার হাতে খালি গিলাসটা ধরিয়ে দিয়েছি। দেখেন তর্ক কাকে বলে। তখন আমি বলেন যে পানি চাইলাম, যে তুমি গিলাস দিলে কেন? ও তখন বলছে দেখেন পানি রয়েছে যে গ্লাসের ভিতরে আছে, কি কোণে একটা ফোঁটা লেগে আছে, কি হবে এটা? কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে? খাওয়া হবে না, গোসল হবে না, ওষুধ খাওয়া হবে না। কিন্তু তর্কে জিতে যাবে গিলাসে পানি আছে কিনা বল। তো ওই রকম তর্কে অনেকে জিতে যাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু ভালো যদি বাসো তো এই হালাতটা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোদের হালাত, ছোট্ট একটা কথা জিজ্ঞেস করব, আপনাদেরকে চিল্লাইতে হবে না, হালকা করে উত্তর দিলেই হবে।
কোরআন মাজিদ, কোরআনুল কারীম আমার হাতে নাই, মনে মনে ধরেলেন। আল্লাহ আমাদেরকে পথ চলার জন্য দিয়েছেন কোরআনুল কারীম। আল্লাহ আমাদের পথ চলার জন্য দিয়েছেন। ওই কোরআনুল কারিমে বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত নিয়ম কানুন আদেশ নিষেধ যা দিয়েছেন, এই বান্দার জন্য, তার গোলামের জন্য যথেষ্ট না কম দিয়েছেন? আল্লাহ কথা বলে না। যথেষ্ট দিয়েছেন না কম দিয়েছেন? যথেষ্ট। এবার পার্সেন্টেজ করেন আমার সঙ্গে, 100-তে 100 দিয়েছে না 100-তে 99 দিয়েছে? 100-তে 100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বুঝাতে পারছি। এবার চলেন, আজ থেকে 1450 বছর পেছিয়ে যায় রসুলের যুগ, সাহাবীদের যুগে। সাহাবীদেরকে বেঈমান কাফেররা প্রশ্ন করত, এই এই তোরা কি করিস? হিয়ানত করে জিজ্ঞেস করত, তোরা কি করিস? ওরা উত্তর দিত, কোরআনে যা আছে আমরা তাই করি, কোরআনে যা আছে আমরা তাই করি। যদি ওদেরকে এরকম প্রশ্ন করত, এই তোদের কোরআনে কি আছে রে? বলে, আমরা হাত পা দিয়ে যা আমল করি তা কোরআনে আছে। চলে আসে এখন 2026 সালে এপ্রিল মাসের 3 তারিখের রাতে। এখন যদি কোনো কাফের বেঈমান এসে স্টেজে উঠে আমাকে একবার বলে, মৌলভী সাহেব একবার মাইকটা দেন তো, 2 মিনিট, বেশি সময় নিব না, দিয়ে বললো হ্যালো, ও তো সালাম দিবে না, বেঈমান খ্রিস্টান ইহুদি। এই মুসলমানেরা তোমরা কি করো? উত্তরে বলতে পারবো না, কোরআনে যা আছে তাই করি। আমাদের করার সঙ্গে কোরআনের মেল হবে না, আর কোরআনে যা আছে তা আমাদের সঙ্গে মেল হবে না। তাহলে কি আমরা আহলে কোরআন আর আহলে হাদিস এটা জবান দিয়ে খালি দাবি রেখেছি? গিলাসের কোণে 1 ফোঁটা পানি যেমন কোনো কাজে আসবে না, তর্কে জিতার জন্য যথেষ্ট হয়ে যাবে, তুমি তর্কে হারবে না, তুমি জিতে যাবে। তেমনি আমরা এমন মুসলমান, গোটা কোরআনটা আমাদের জিন্দেগির সঙ্গে মেল নাই। আজকে যদি কোরআন আমাদের জিন্দেগির সঙ্গে মেল থাকতো, পৃথিবীতে যত জাতি আছে সব এসে আমাদের কাছে উবুর হয়ে পড়তো। হতভাগা মুসলমান বেল কোরআন, আর তাদের চলা চরিত্র হয়ে গেল ইহুদি আর খ্রিস্টান। এর মুখে দাবি করে আমরা মুসলমান, এদের চালচলন হয়ে গেছে ইহুদি নাসারা খ্রিস্টান। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের ভিতরে কিংবা স্থলে, সমুদ্র জলপথে স্থলপথে যত রকম ফাসাদ, যত রকম গন্ডগোল, যত ঝামেলা আসবে, হে মুসলমান তোমাদের হাতের কামায় তোমরা নিজেই বানিয়েছো, এটা তুমি অন্য কাউকে দোষ দিতে পারবে না। যাদের মাবুদ, যাদের মালিক, যাদের মুনিব হচ্ছে স্বয়ং আল্লাহ, সেই মুনিবের গোলাম যদি রাস্তায় মার খায়, সেই মুনিবের গোলাম যদি দুর্বলের কাছে মার খায়, তাহলে জানতে হবে এই দুর্বল কত দূর আমরা দিন ইসলাম থেকে সরে গেছি। যে আজকে আমাদেরকে, যাদের কাছে দিন নাই, ইসলাম নাই, দলিল নাই, তারাই আমাদেরকে শাসন করছি। জি, একটা স্বপ্নের কথা বলবো। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে মুক্তাদিদের দিকে ঘুরে বসে জিকির আজকার করতেন। কোন দিন বলতেন, কেউ স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছো তো বলো, স্বপ্নের মানেটা আমি করব। কোন দিন নবীজি নিজে স্বপ্ন দেখতেন, যে বলতেন আমি এই জিনিস রাত্রিতে দেখলাম। কোন দিন আবার সাহাবীরা স্বপ্ন দেখলে
মসজিদে সালাম ফিরা হয়ে গেলে উঠে দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আমি ঘুমে একটা বড় স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আপনাকে বলছি, এই স্বপ্নটা তর্জমাটা করে দেন। অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছি। এইটা হতো। বিশ্বনবী ফজরের সালাতে সালাম ফিরলেন, আর মুক্তাদিদের দিকে মুখ করে বসেছেন। এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নটা আপনাকে বলছি, স্বপ্নের মানেটা আপনি আমাকে বুঝিয়ে দেন। সাহাবীটা যখন কাছে আসতে লাগলো, বাকি সাহাবীরা ঘেরে বসে গেলেন। হযরতে আবু বকর নবীজির পাশে বসলেন, মুক্তাদিদের দিকে মুখ করে ওই লোক বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখছি একটা বিরাট কালো মেঘ, ঘন মেঘ আমার মাথার ওপরে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি শুরু হবে। কিন্তু দেখলাম ঠিক কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির যখন পড়তে লাগলো, বড় আশ্চর্যের বিষয়, পানির বৃষ্টি হয়নি, দুধের বৃষ্টি নয়, শরাবের বৃষ্টি নয়, দয়ার নবী, মধু বর্ষণ হচ্ছে। জিন আর ইনসান সেই মধুকে খাওয়ার জন্য ভিড় লাগিয়েছে। কেউ পেট ভরে খেয়েছে, কেউ সামান্য খেয়েছে, কেউ এক দু ঘুট খেয়েছে, কেউ আবার খেলো না। দয়ার নবী তারপরে পরে দেখলাম ওই বৃষ্টির ভিতর দিয়ে একটা লম্বা রশি ঝুলছে। একটা লোক রশি ধরে ওপর দিকে চলে গেল, দ্বিতীয় নম্বর লোকটা চলে গেল, তৃতীয় নম্বর লোকটা যখন চড়তে গেল, দড়িটা কেটে গেল, ছিঁড়ে গেল, পড়ে গেল, কিন্তু লোকটি বড় মজবুত ছিল, গিঁড়া লাগিয়ে আবার উঠে চলে গেল দড়ি ধরে। নবীজি গো, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর বসে আছেন রসুলের পাশে। তা আবু বকর কি করছে, যে স্বপ্ন দেখেছে ওর মুখের দিকে একবার দেখছে, রসুলের মুখের দিকে একবার দেখছে, আবার ওর দিকে দেখছে, আবার এদিকে দেখছে। আল্লাহ নবী বলছে, আবু বকর তুমি কেন এমন করছো? বলছে, হুজুর, ও স্বপ্নে কি দেখেছে এই মানেটা আমি করে দিতে পারবো, আমি আজকের স্বপ্নের মানেটা বলে দিতে পারবো, কিন্তু আপনি যদি পারমিশন দেন, ভুল হলে তো আপনি আছেন। নবীজি বলেন, আবু বকর তুমি বলো। মুসলমান কান করে শুনেন। আবু বকর বলছেন, ভাই, প্রথম নম্বরে তুমি দেখেছো কালো মেঘ, ওটা মেঘ নয়, দিন ইসলামের সুশীতল ছায়া। দুই নম্বরে দেখেছ ওই মেঘের মধু বর্ষণ হচ্ছে, ওটা মধু নয় রে বন্ধু, আল্লাহর কালাম পাক নাজিল হচ্ছে, কোরআন। তিন নম্বরে দেখেছ জিন ইনসান সেই মধু খেতে এসেছে, কেউ পেট ভরে খেলো, কেউ সামান্য খেলো, কেউ এক ঘুট দু ঘুট খেলো, কেউ খেলো না। তার মানে ওখানে যে মধু পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে, আবার অল্প খেয়েছে অল্প মুখস্থ করবে, এক দু ঘুট খেয়েছে ছোট ছোট দুটি একটি সূরা মুখস্থ করবে। কিন্তু যে মোটি খেলো না, আল্লাহ তাকে কোরআন পাকের মতো জ্ঞান দেবেন না। এরপরে তুমি দেখেছো ওই বৃষ্টির ভিতর দিয়ে একটি রাস্তা, একটি রশি ঝুলছে, ওটা রশি লয় ভাই, ওটা সূরা বাকারার একটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটাই হলো জান্নাতের রাস্তা। তুমি একজনকে দেখেছো চলে গেল, তীরে কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তায় চলে গেলেন। তারপরে আর একজনকে দেখেছো, সেটা আমি আবু বকর চলে গেলাম। তারপরে 3 নম্বরের লোকটা রশি ধরতে গেল, কেটে গেল, ওটা হলে হযরতে উমর, ওকে শহীদ করা হবে। ও উঠে চলে গেল, তোমার ঘুম ভেঙে গেল। এটা হলো ইসলামের সুশীতল ছায়া। কোনো একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, তৌহিদের পতাকা উঠবে। সেদিন মুসলমান দুঃখ বেদনা ভুলে হাসিতে দুলবে, হাসি আর খুশিতে দুলবে। রবে না ব্যভিচার, রবে না অন্যায় অবিচার, থাকবে না জুলুম অত্যাচার, সকলে শান্তিতে বাস করবে। কোনো একদিন এদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে। হে মুসলমান, আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা বদরের প্রান্তে দাঁড়িয়েছি। কখন শুরু হয়ে যেতে পারে। এখন ভারতবর্ষের মুসলমান উহুদ বদর খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় যে কোনো জায়গায় শহীদের ডাক এসে যেতে পারে। তো এ হলো ইসলাম। কিন্তু ইসলাম ওয়ালারা আজকে শান্তিতে নাই। ছোট্ট একটা বিচার আপনাদের কাছে নিব, আপনারা বিচার করবেন আর আমি শুনবো, কারণ আমি আপনাদের কাছে বিচার নিতে এসেছি। দেখেন, আমি প্রথমেই বলেছি সুগারের রুগী, মাঝে মাঝে মাপ চাবো, মাঝে মাঝে ধুমকাবো। যারা মোবাইলে রেকর্ড করছেন আর পেছনের আলোটা জ্বলছে, ভাই ওটা বন্ধ করেন, আইনে রেকর্ড করতে হবে না, বসে যান, মন দিয়ে শুনেন, এটি কাজে লাগবে। যে কথাটা আপনাদের সামনে বলছি, বিচার চাইছি। বিচারটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেকবার বলছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী যখন, কেউ বলেছে এটা কোরআনের শেষ আয়াত, কোরআন যখন শুরু হলো প্রথম আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর এটা নাজিল হয়েছিল গারে হীরাতে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। কিসের লোভে কিসের তরে, ছাড়লো বাড়ি কিসের তরে, বাঁধলো বাসা হীরা গুহায়, ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে, মন গুন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, হঠাৎ হলো জানা। আজকের জালসাটা খুব ভালো লাগছে। বলো দুঃখের বিষয়, একটা বক্তার নাম করছি আপনাদের সামনে, মৌলানা আব্দুল আউয়াল, হলদিবাড়ি, লোহাপুরে শিক্ষক, একটা যোগ্য সম্পূর্ণ আলিম।
যোগ্য সম্পূর্ণ আলিম, কিতাবি জ্ঞান আছে, আমাদের তো কিতাবের জ্ঞান নেই। যে বইটা দেবেন সেই বইটাও সুন্দর করে ছাত্রকে পড়িয়ে দিতে পারবে, কিন্তু ওকে যে জালসায় নিয়ে যায়, আদায় ডিউটি দেয় 9টা থেকে 11টা পর্যন্ত, অমুক 2 টাকা দিল আল্লাহকে জান্নাত দাও, অমুক 3 টাকা দিল আল্লাহকে পার করে দাও। এত বড় যোগ্য আলেমটাকে পাবলিক সমাজ অপব্যবহার করে, কাজে লাগায় না। আফসোস যে ওর কাছ থেকে দুটো যদি হাদিস শুনতো। আজকেও হানজালা আমার অনেক ছোট, আমি ওর বড়। যখন ইসলামপুরে পড়তাম ও আমার জুনিয়র, আমি সিনিয়র। তো খুব খুশি হলাম, মনিরামপুরের আগে একটা প্রোগ্রামে এসেছিলাম, তাও ভালো লেগেছিল। মনিরামপুর ইলামি লোক শোনে, শোনে বোঝে। এবং এটা হয়েছে কেন, এই 2-3টি গ্রামে, মনিরামপুর, নারায়ণগড়, ইলামি, তারানগর, কুসমানগর, এইগুলোতে আলেম আছে, বড় বড় জাইয়িদ আলেম আছে, যোগ্য সম্পূর্ণ আলেম আছে। সেই আলেমদের শিক্ষা দোয়া পেয়েছেন বলি এখানকার মানুষ এরকম ভালো। আর অন্য জায়গায় চলে যান, হইচই হচ্ছে। কিন্তু একটা কথা আফসোস করে বলছি, যতগুলি লোক বসে আছেন সবারই একটা মগজ আছে, সবারই একটা মগজ আছে, সবাইকে আল্লাহ দিয়েছে। তা আপনাদের মগজগুলো বলছে ইসলামী জালসায় চললাম, কিছু শুনবো, ভালো করে বসি। তাহলে এই লোকগুলো কি মগজ নাই যে দাঁড়িয়ে আছে? আমি ঢোকার সময় সবারই গায়ে হাত দিয়ে দিয়ে বসালাম, তাহলে এদের মগজগুলো এখন কি বলছে? আমার মাথা কাজ করছে না। আমি একটু মেন্টাল ঢুকে বসছি, আবার ওই চেয়ারের পেছনে বসছি, খানিক পরে আবার উঠবে। এরা কোন উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে? দ্বিতীয় নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা চেয়ার এদিকে আসবে। আপনার পেছনে লোক বসে আছে, আর আপনার বিবেকটা কি করে বলছে যে ওর সামনে আমি চেয়ারলে বসবো? এটা আপনাদের কাছে আমি শুধাইছি। যদি আমার ভুল হয়ে যায়, চেয়ারটা করে আমার মাথায় মেরে দেন, যে তোর হুঁশ নাই বে, ওর মুখে বসলাম তা কি হলো তোর? উঠেন, আরো উঠতে হবে। যতক্ষণ পর্যন্ত এই লোকগুলো আমার সাথে সাথে ক্লিয়ার না হবে, অতক্ষণ চেয়ার উঠাবো। পাছায় চেয়ার নিয়ে চলে যান আপনারা। আল্লাহ ওদেরকে যেন মওতের পর একটা করে চেয়ারের ব্যবস্থা করে দিও। আর আপনারা এই লোকগুলো মরলে কবর একটা করে চেয়ার দিয়ে দেন। তুই অভ্যাস কর, এই চেয়ারটা সরাও, ফের তুই বসবি নাকি? তুই নিচে বস, ছোট ছিল। এবার ভালো লাগলো যে লোকটি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি বায়ানের দিকে আগাচ্ছি। আজকে যেটা বলার নিয়ত করেছি, এই তুই বসবি না, তুই বসবি না, ভাগ, এই তোরা দুজনে বস, তোদের চামড়া মোটা, এটা আমি বুঝতে পেরেছি, বস। হ্যাঁ, চামড়া মোটা বললাম তো, বসলো। ওইদিকে গাড়িতে চেপে বসে আছে, ওর পাছায় বাঁদরের হাড় আছে, যে উঁচু জায়গা না হলে ওর পাছা যেন নিচে বসতে চাইছে না, গাড়ির ওপরে বসে। কত রকম মানুষ, আর সবাই বদ নয়, বদ আমি, আমার চোখই আবার এগুলো পড়ে, নসিব খারাপ। এখন যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, কিছু কথা আপনাদেরকে খুব হৃদয়ের ভিতর থেকে বলবো। সাপে না কাটলে সাপের বিষের যাতনা মুখ দিয়ে বলে বোঝানো যাবে না। সাপে না কাটলে সাপের বিষের যাতনা মুখ দিয়ে বলে মানুষকে বোঝানো যাবে না। সেই জিনিসটা আপনাদের কাজকে কিছু বোঝাতে চাইছি, যেটা পশ্চিমবঙ্গে চলছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুসলমানদের ওপরে কালো মেঘ এসেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পৃথিবীর সমস্ত কোণে কোণে মুসলিম নামে যে জাতিটা আছে তার উপরে রোলার চলছে, রোলার রোলার। কেন, কি হয়েছে? মালাকুম, এদের উপরে এত অত্যাচার চলবে কেন? আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করেছিলেন। পাহাড়ে পাথর আনতে গেছিলাম মাদ্রাসা মসজিদের জন্য।
অনেক ক্যাসারের মালিক, তিনি কোটিপতি। ভাই লোকটা ভালো, 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদও পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, হাজী সাহেব মানুষ, পরেশগার মানুষ। যখন মায়ানমারে অত্যাচার চলে, মায়ানমারের ফুল নকশাটা এখন ভারতবর্ষে চালু করেছে, তো যখন অত্যাচার করে তখন হাজী সাহেব আমাকে জিজ্ঞেস করছে, বলতে কেমন লাগছে মৌলানা, তাও তো আপনাকে জিজ্ঞেস করছি, এত অত্যাচার চলছে, তা আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা ঠিক আছে, আমার আল্লাহ কি করছে? আল্লাহকে তো 1 সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে বিশ্বটাকে চেঞ্জ করে দিতে পারেন আল্লাহ। তিনি কি করছেন? তা আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি বক্তব্য না রেখে একটা আত্মসমালোচনার দিকে নামবো। আত্মসমালোচনা, কিছু আলোচনা করব, পর্যালোচনা করব। ইসলাম মানে শান্তি, মুসলিম মানে শান্তি প্রিয়, সালাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। যেখানেই ইসলাম সেখানেই অশান্তি। মানের সাথে কাজের মেল হচ্ছে না। এর কারণটা কি? কে বলবে? কে বলবে কারণটা? অরিজিনাল অ্যাকুরেটি কারণটা কে বলতে পারবে? জি ভাই, শুধু ইসলামকে নিয়ে 2 কথা বলি। আল্লাহর পরিচয় আমাদের কাছে আছে, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হু আল্লাহু আহাদ। কুল, বলো তুমি, ওই আল্লাহ এক। আল্লাহু সামাদ, তিনি কাউকে তাওয়াক্কা করেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতা নন, তার কেউ পিতা নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার মতো পৃথিবীতে কেউ নাই। শেষ হয়ে গেল পরিচয়। আবার আল্লাহর পরিচয় বিভিন্ন ভাবে আছে। ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ গফুরুর রহিম। জি, এগুলো কার্যক্ষেত্রে বিভিন্ন রকম সিফত বলা হয়েছে। আল্লাহকে আমরা চিনেছি, আল্লাহকে বুঝেছি, শেষ, যতটাই বুঝেছি। এরপর আবার আকীদা ডিপলি কথা আছে, আল্লাহকে কিভাবে মানতে হবে, শিরক করা যাবে না, কি করা যাবে না, ওদিকে আমি যাচ্ছি না। দ্বিতীয় নম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কে? তিনি হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর প্রেরিত রসুল এবং তিনার গোলাম। তিনাকে পাঠানো হয়েছিল কেন? তিনি আমাদের মাঝে এসে কোন কাজ করে যাবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি উত্তম নমুনা স্যাম্পল আইডিয়াল করে পাঠালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতএব তোমরা যদি আল্লাহকে পেতে চাও তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যাও। 2টো বুঝে এলো, 3 নম্বরটা বুঝে আসছে না। ইসলাম, অবিল ইসলামে দীনান, অবিল ইসলামে দীনান। দোয়াটা এইরকম আছে রাজিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামে দীনান ওবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সন্তুষ্ট আছি আল্লাহকে রব মেনে নিয়ে, আমি সন্তুষ্ট আছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের নবী মেনে নিয়ে, এবং আমি সন্তুষ্ট আছি দিন ইসলামকে মেনে নিয়ে। তাহলে আল্লাহকে বুঝলাম, নবীজিকে বুঝলাম, নবীজির পরিচয়, নবীজির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এত পিয়াস লাগছে কেন? চুপ করে বসে থেকে দাও, ওকে পানির 4টা বোতল দিয়ে দাও,
ঢুক ঢুক করে খালি পানি খাবে, এটা তো পানি নাই, ও যা আছে খাবে। এর আবার দাঁড়ালো কেন? বস, আমি সুগারের রুগী, 390 সুগার, আর সুগারের রুগীদের দুটো জিনিস কন্ট্রোল থাকে না, আগে বলে দিছি। বহুত চেষ্টা করি তাও কন্ট্রোল থাকে না। আপনারা তো জানেন নজরুল আপনাদের মইদুল আমার জামাই, ওকেও বকে দিছি, এই বকাবকিটা কন্ট্রোল থাকে না। আমি কোনো কথা বলছি, বেটি এসে বলছে আব্বা এটা তো তোমার দোষ, ভুল বলছো, ঝাবড়ে দেবো তোকে ফের। তো জামাই বলছে আপনারই তো দোষ, তোমার আবার মন যেছে নাকি, ও সরে যেছে। সুগারের রুগী মিজাজ কন্ট্রোল থাকে না, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমাকে মাফ করে দেন। আর সুগারের রুগী পেচ্ছাপ কন্ট্রোল থাকে না, ও যদি একবার নিয়ত করে যে আমাকে পেচ্ছাপ লেগেছে খালি মনে মনে, তোর কাপড়ে পেশাব হবেই। এটা আল্লাহ দিয়েছে আমার রোগ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ইমানি হালাতে মরতে পারি। শেফা আল্লাহ যদি দেন তো দেন, রোগ থাকলে আমি খুশি আছি। যাও, আমি যে কথা বলছিলাম, তাহলে তিনটে জিনিসকে আমাদেরকে বুঝতে হবে, তিনটে জিনিস। একটা আল্লাহকে বুঝলাম, একটা নবীজিকে বুঝলাম, দিনটা কি। এবার দিন নিয়ে কথা বলছি। আপনারা হিন্দি ভাষী মানুষ, প্রাইমারি থেকে হিন্দি পড়েছেন, আমি বাংলা পড়েছি। তয়ে বানানটা একবার বলছি, দয়ে হস্যই দন্তন দিন, একটা বানান বললাম। দ্বিতীয়টা বলছি দয়ে বয়ে দীর্ঘি, এই দিক থেকে মারবে, দন্তন দিন। দুটো দিনের তর্জমা আলাদা। এবার আল্লাহ তাহলে এটা কোন দিন বলছে? আল্লাহ কোন দিন বলছেন? দয়ে বয়ে দীর্ঘই না দয়ে হস্যই? আল্লাহর ভাষা যেদিক থেকে নেবেন কাজে লাগবে, কোনো দিক থেকে বাদ যাবে না। আল্লাহর নামটা দেখেন, যেদিক থেকে ধরবেন কাজে লাগবে, বিকৃতি হবে না। আল্লাহর নামটা যেদিক থেকে যেমন করে উল্টা পাল্টি ধরবেন তো আল্লাহর নামের কোনো রকম কেউ বিকৃতি করতে পারবে না। তাহলে দয়ে হস্যই দন্তন দিন, দিন মানে হলো এইটা রাত, কালকে পূব দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে ডুববে, ওই সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত এটাকে বলা হচ্ছে দিন, আলো। আর এটা এখন রাত চলছে, সূর্য ডুবে গেছে, সূর্য ওঠা পর্যন্ত রাত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। যদি দয় হস্যই দন্তন দিন লেন, দিনের আলো যদি এইটাকে তর্জমা করেন তো ইয়ার ব্যাখ্যা কেমন হবে? দিন যখন চলে আসে তখন রাস্তাঘাট আমরা চোখে দেখতে পাই, আর রাত যখন চলে আসে আমরা সব জিনিস দেখতে পাই না। তার দিন যখন চলে আসে, ওটা আমার মা, ওটা আমার খালা, ওটা আমার বিটি, ওটা আমার বিবি, ওটা আমার নানি, এটা আমার আব্বা, এটা আমার ভাই, এটা আমার বন্ধু, সব পরিষ্কার, রাস্তা পরিষ্কার, বাইক চালাবো তো খালটা দেখতে পাবো, এর নাম হলো দিন। আর রাত, রাত মানে মা গেল না খালা গেল, চাদর পরে বুঝতে পারলাম না, বেটিটা গেল মনে হচ্ছে না, বোনটা গেল, এটা ভাই না বন্ধু। আর রাতে এখান থেকে গোঁধাই পরে যাবো, আমাবস্যার রাত, লাইট নাই, আর সাইকেল চালিয়ে 40 বার খালে খালি খড়াক খড়াক করে পড়লাম। রাত মানে কিছু দেখা যায় না। এই তর্জমা যদি নেন তাহলে দিন মানে দাঁড়াবে, যার কাছে দিন আছে তার কাছে হালাল হারাম পরিষ্কার আছে, এটা হালাল না এটা হারাম ও দেখতে পেয়েছে। আর যার কাছে দিন নাই, জানতে হবে ও আঁধারে আছে, তখনই জুয়া খেলবে, তখনই মদ খাবে, তখনই নামাজ পড়বে, ফের তখনই কোথা টক্কর লাগিয়ে দেবে, লুচ্চা লাফাঙ্গারি করে বেড়াবে। তার মানে বোঝা যাবে এর কাছে দিন নাই, এর কাছে দিন আছে। এই হারাম থেকে নিজেকে বাঁচাচ্ছে, তার মানে এর ভিতরে আলো ঢুকেছে, এর ভিতরে আলো ঢুকেনি। একটা তর্জমা সারলাম। আর দয়ে বয়ে, দয়ের সাথে বকে পাছে লাগিয়ে দিতে হবে, যে দীর্ঘি দন্তন দিন, এর আবার 19টা মানে আছে, একটা দুটা নয়, 10 আর 9 19, তার মধ্যে দু একটা বলছি। দিন মানে অনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার, দিন মানে রাষ্ট্র শাসন, দিন মানে চলাফেরা, দিন মানে বোঝ, দিন মানে সমাজ, দিন মানে রুলস, দিন মানে প্রসিডিওর, দিন মানে আপনার কিনা আইন, আইন
চলাফেরার আইন, সবগুলো আপনি দেখেন মিলিয়ে এলেন। দিন কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। দিন কার? আল্লাহর। দিন দিয়েছে কে? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহর। শাসন চলবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারো শাসনে চলা যাবে না। এর মানে হলো দিন। এর নাম রাখা হলো ইসলাম। এতক্ষণ বলছিলাম দিন, এটা বেটা ছেলে, এটা মেয়ে ছেলে, নামটা এতক্ষণ বলিনি। এর নাম খাদিজা, ওর নাম আব্দুস সবুর। বেটা ছেলে দিয়েছিল দিন এতক্ষণ বললাম, কিন্তু আমাদের দিনের নাম হলো ইসলাম। ইসলাম 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 মানে শান্তি, কিন্তু হয়ে গেছে অশান্তি। কেনে গো? কেনে? এই কেনটা 1 মিনিট বার করি। 10 জন বুদ্ধিজীবী বসেছে ঝাড়খণ্ডে, মনিরামপুর, ইলামি, তারানগর মিলে এরা বুদ্ধি করে এরকম একটা সভা করে গোটা ঝাড়খণ্ডের ব্রেনিয়ান বুদ্ধিমান উচ্চ যোগ্য 10টা মুসলিম ছেলেকে এনে হাজির করেছে, যারা গোটা ঝাড়খণ্ডের মধ্যে দামি ব্রেনিয়ান। ওদেরকে একটা টেবিল করে দিয়ে গোল করে বসিয়ে দিয়েছে, যে ওদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আজকে মুসলমানরা কেন মার খেয়েছে, এটা খুঁজে বের করো। তোমরা এইটা খুঁজে বের করো। তুমি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে এসছো, তুমি আমেরিকা থেকে ডাক্তারি পড়াশোনা করে এসছো, তুমি না মুসলিম সন্তান? তুমি বিদেশ থেকে আন্তর্জাতিক ব্যারিস্টার হয়েছো, তুমি বিদেশ থেকে হাকিমি শিখে এসছো, তুমি বিদেশ থেকে সব থেকে বড় পণ্ডিত হয়েছো, তুমি প্রিন্সিপাল হয়েছো, তুমি প্রফেসর হয়েছো। তোমাদেরকে গোটা ঝাড়খণ্ড ছেঁকে চোনাও করে 10টাকে এনেছি, শুধু এই সমস্যাটাকে খুঁজে বের করে দিতে হবে, আর এর সমাধান কি সেটাও বের করে দিতে হবে। 10 জন বসেছে, ওদের পাশে কেউ যাচ্ছে না। 10 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। বের করো, বের করো। এই রোগটা আগে যতক্ষণ না বের করতে পারবে ততক্ষণ পর্যন্ত এর শেফার